আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল বিকট শব্দে আমাদের ঘুমটা ভেঙেছে। বাইরে এসে দেখলাম এক বিরাট বড় গাছ কাটা হচ্ছে। দাঁড়ান আপনাদেরকেও দেখাই। সকাল সকাল আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ কাটা দেখছিলাম। যদিও গাছ কাটা নতুন কিছু নয়, তবু ওইনারা এত সুন্দর করে গাছগুলো কাটছিল, সত্যি দাঁড়িয়ে দেখার মতন। আর আমি তো এইভাবে প্রথম দেখছি গাছ কাটা। গাছের যে ছোট ডালগুলো রয়েছে দেখুন, ওই ডালগুলোকে প্রথমেই মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওটা হলো একটা উড চিপার মেশিন, যার সাহায্যেই বড় বড় গাছের ডালগুলো দেখুন একদম ছোট ছোট টুকরো হয়ে ওই গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। এই জিনিসটাই আমরা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর এটা দেখতে বেশ ভালো লাগছিল। ওই যে দেখুন একটা বড় গাছের ডাল কিভাবে নিমেষের মধ্যে কেটে ছোট হয়ে যাচ্ছে। ওনারা এসেছেন ভোর 6টার সময়। তারপর থেকে এই শব্দে আমরা আর ঘুমাতেই পারিনি, তাই আজ খুব সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি। এরপর তো সকালের যে কাজগুলো থাকে সেগুলো টুকটাক করে করলাম, কিছুটা এক্সারসাইজ করলাম, চা খেলাম, দুজনে মিলে একটু গল্প করলাম, তারপর ওর কাজে বেরিয়ে গেল। এরপর আমার সকালে যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো সেরে স্নান পুজো করে নিয়েছি, ব্রেকফাস্টও করে নিয়েছি। এর মধ্যেই এত কিছু সেরে নেওয়ার পরও দেখছি সেই গাছ কাটা এখনও শেষ হয়নি। কতক্ষণ যে এই শব্দ হবে এখানে সেটাই ভাবছি। কিছুক্ষণ সময়ের মধ্যে দেখছিলাম এখান থেকে যে এত বড় একটা গাছ কাটা হয়েছে সেটা দেখে বোঝার উপায় নেই। এনারা একদম ছোট থেকে ছোট ডালগুলোকেও এত সুন্দর করে পরিষ্কার করে নিয়ে যাচ্ছেন, দেখে বোঝাই যাচ্ছে না যে এখানে এত বড় একটা কাজ চলছিল সকাল থেকে। তো যাই হোক, চলুন, সারাদিন বসে বসে গাছ কাটা দেখলে তো আর হবে না। ওনারা ওনাদের কাজ করতে থাকুক, ততক্ষণে আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো আমি করা শুরু করি। এর আগের দিনের ভ্লগে তো আপনারা দেখেছেনই, আমরা ইন্ডিয়ান বাজার থেকে আসার সময় টুকটাক কিছু বাজার করে নিয়ে এসেছি। আমাদের আসতে অনেকটাই রাত হয়ে গেছিল, তাই সমস্ত জিনিস ওভাবেই বাইরে রেখে দিয়েছিলাম। ভাবলাম সকালে উঠে এগুলোকে আমার মতন করে গুছিয়ে নেব। তাই রান্নাঘরে এসে আগে ওগুলোকে নিয়েই বসেছি। আগে এগুলো গুছিয়ে নিই, তারপরে রান্না শুরু করব। আজ একটু কলা দিয়ে ঝোল রান্না করব, তাই কলাগুলো আগে পাশে রেখে দিলাম। আর এখন বাকি সবজিগুলো এক এক করে গুছিয়ে ফ্রিজে রেখে দেব। এদেশে তো আপনারা জানেনই, যে কোনো কাঁচা সবজি বাইরে বেশিক্ষণ রাখলে সেটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাই ওই বাজার করে আসার পর এগুলোকে গুছিয়ে রাখার তাড়াহুড়ো থাকে। সেদিন যে ভেন্ডিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আমি আগে গুছিয়ে রাখছি। ভেন্ডি এদেশে খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এর আগের দিন তো আমরা খুব বেশি একটা বাজার করিনি। যা যা নিয়ে এসেছিলাম সেগুলো সব এক এক করে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। কয়েকদিনের জন্য নিশ্চিন্তে থাকা যাবে। আরও এই দিন বাজারে গিয়ে তো আমি একটা নতুন ফল দেখেছি। আমার কাছে যদিও এটা নতুন না, তবে আমেরিকাতে আসার পর আমি এটা প্রথম দেখলাম। এটা তো সবেদা, আপনারা সবাই চেনেন। তবে আমাদের দেশের সবেদাগুলো যেরকম গোল হয়, এখানে এসে দেখলাম সবেদাগুলো এরকম লম্বা ধরনের। আমি তো এই লম্বা ধরনের সবেদা এখানেই প্রথম দেখলাম। আর সবেদাগুলো না পুরো কাঁচা ছিল। আর প্রথমবার এনেছি, কেমন খেতে হবে জানি না, তাই অল্পই নিয়ে এসেছি। আর আমার ঠাকুমাকে বলতে শুনেছি, যে কোনো কাঁচা ফল চালের ভেতরে যদি ডুবিয়ে রাখা হয়
তাহলে সেটা খুব দ্রুত পেকে যায়। সেই জন্যই এই ফলগুলোকে আমি একটু ভালো করে মুছে এখন এই চালের মধ্যে ডুবিয়ে রাখছি। আশা করি 2-3 দিনের মধ্যে তো পেকে যাবেই। এদেশে তো প্লাস্টিকের ব্যবহার প্রচুর, তাই যখনই বাজারে যাই অনেকগুলো করে প্লাস্টিক জমে যায়, যাতে আস্ত একটা বল হয়ে যায়। এদিকে টুকটাক করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন আপনাদের একটা নতুন জিনিস দেখাই। আমাদের এখানে তো প্রায় শীত চলে গেছে বললেই চলে। আমি প্রায় মাসখানেক আগে ঘরের ভেতরে গাছের বীজ লাগিয়েছিলাম। এই যে যেমন ধরুন ভেন্ডি গাছের বীজ, পুঁই শাকের বীজ, কিছু লঙ্কার চারা, মানে আমার এই যে গাছটাতে প্রচুর পরিমাণে লঙ্কা হয় আপনাদেরকে দেখিয়েছি, সেখান থেকেই আমি কয়েকটা বীজ রেখেছিলাম। আর তা থেকেই কয়েকটা ছোট চারা গাছ বেরিয়েছে, সেগুলোই ভাবছি এবছর লাগিয়ে দেব। আর এটার মধ্যে রয়েছে কিছু পুঁই শাকের চারা, কিছু ফুল গাছ রয়েছে, টমেটো গাছ রয়েছে। আমি খুব কম এবার বীজ লাগিয়েছি, কারণ খুব বেশি তো জায়গা নেই, যতটা আমি ব্যালকনিতে লাগিয়ে পারি ঠিক ততটাই। আর এবারও দেখুন আমার লঙ্কা গাছটাতে কত সুন্দর ফুল ধরেছে। এটাকে কাল নিয়ে এসেছি বাইরে থেকে, সব গাছে এখন একটু জল দিয়ে দিয়েছি। আর এগুলোকে এখন এক এক করে বাইরে রেখে আসবো। আজ তো সকাল থেকেই দেখছি বাইরের ওয়েদারটা বেশ ভালো, তাই আজ সারা দিন এটাকে বাইরে রেখে দেব। আবার সন্ধ্যের সময় গাছগুলোকে ঘরে নিয়ে আসব, কারণ সন্ধ্যের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ে। সব গাছগুলোকে এক এক করে বাইরে নিয়ে এসেছি। এগুলো এখন বাইরে থাকুক, ততক্ষণে চলুন দুপুরে রান্নার জোগাড়গুলো করতে থাকি। এই জায়গাটা হালকা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ জিনিসপত্রগুলো এতক্ষণ এখানে ছিল, তাই একটু মুছে নিলাম। আর এখন রান্নার কাজগুলো শুরু করে দেব। এর মধ্যেই একদিন আমরা প্রত্যেকবার যে দোকানে মাছ আনতে যাই সেখানে গিয়ে বাইন মাছের দেখা পেয়েছিলাম, তাই আমরা কিছুটা বাইন মাছও নিয়ে এসেছি। আর সেটা দিয়েই আজ কাঁচকলা দিয়ে একদম পাতলা ঝোল রান্না করব। আর এই দেশের কলাতে তো প্রচণ্ড কষ থাকে, তাই আমি একটা জলের মধ্যে কিছুটা লবণ আর হলুদ রেখে দিলাম। আর এখন এই কলাগুলোকে টুকরো টুকরো করে কেটে ওই লবণ হলুদ মেশানো জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে কষটা খুব দ্রুত বেরিয়ে আসে। আর ওই যে বললাম এই কলাগুলোতে প্রচণ্ড কষ, তো তাই আমি এর খোসাগুলো আর চাকু দিয়ে ছাড়াইনি, হাত দিয়ে এভাবে তুলছি যাতে একটু পুরুভাবে ওপরের খোসাটা উঠে আসে। সব কলাগুলোকে এক এক করে কেটে জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখি, কষটা ততক্ষণে কাটতে থাকুক। এই কলার তরকারির মধ্যে আমি সামান্য একটু আলুও দেব, তাই আমি আলুগুলোকে এখন চৌকো করে কেটে নিচ্ছি। আর বাকি আলুটুকু দিয়ে আলু উচ্ছে ঝোল রান্না করব, সেটা ওই পাতলা করে কাতলা মাছ দিয়ে। এখানে আসার পরে না আলু উচ্ছের তরকারি অনেক দিন হয়েছে খাইনি, তাই ভাবলাম আজ রান্না করে ফেলি। আজ আমি এই দুটো সবজিই রান্না করব, তবে পরিমাণে অনেক অল্প করে রান্না করছি, কারণ দুটো সবজিতেই আজ মাছের পরিমাণ খুবই অল্প রেখেছি।
আর এখন এই উচ্ছেগুলোকে একদম পাতলা পাতলা করে আমি কেটে নেব। যদিও এগুলো উচ্ছে না, করলাই, তবে এখানকার করলা এত তিতো হয় যেগুলোকে উচ্ছে বললেও খুব একটা ভুল হবে না। আর ভেতরে যে বীজগুলো ছিল ওগুলো একটু শক্ত ছিল, তাই আমি কিছুটা করে বীজ বের করে দিচ্ছি, যতটা আর কি বের করা সম্ভব। এই সবজিগুলো কাটতে যে এত সময় লাগে, এগুলো খেতে আবার কিন্তু এতটা সময় লাগে না। এই জিনিসটা খুবই বিরক্তিকর। তো যাই হোক, সমস্ত সবজি আমার মোটামুটি কাটা শেষ হয়ে গেছে। আর এখন সব সবজিগুলোকে আমি ধুয়ে নেব। আর আপনাদেরকে যেমনটা বলেছি, আজ আমি খুব অল্প মাছ দিয়ে রান্না করব, তাই আমি আলু উচ্ছের তরকারির জন্য কিছুটা কাতলা মাছ নিয়েছি, যেটা আমি ওর মধ্যে ভেঙে দিয়ে রান্না করব। আর এটাই ছিল বাইন মাছ, যেটা কাটতে আমার অনেক সময় লেগে গেছে, কারণ এর ওপরে যে কালো আঁশটা থাকে সেটা ছাড়াতে যে কতটা সময় লেগে গেছে। তো যাই হোক, এটাকে আমি তো বাইন মাছ বলি, অনেকে আবার এটাকে পাকাল মাছও বলে থাকেন, আবার অনেকে কিন্তু বাইম মাছও বলেন। এর অনেকগুলো নাম রয়েছে, যে যে নামে ডাকে আর কি। মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। আরও আপনারা তো জানেনই, এদেশের এই ফ্রোজেন মাছগুলো মশলা ছাড়া ভালো লাগে না, বিশেষ করে এই ছোটো জাতীয় যে মাছগুলো হয়। তবুও আজ আমি একটু কড়া করে ভেজে কাঁচকলা দিয়ে তরকারি রান্না করে দেখি, সেটা যদি খেতে ভালো হয় তাহলে মাঝে মধ্যেই এটা ওটা দিয়ে একটু পাতলা সবজির ঝোল রান্না করা যায়। সব সময় তো আর মশলা জাতীয় খাবার খেতে ভালো লাগে না, সেই জন্য আজ আমি প্রথমবারই ট্রাই করছি এটা। আর এদিকে যে কাতলা মাছগুলো আমি ভেজে নিলাম, তার যে বাকি তেলটুকু রয়েছে তার মধ্যেই আমি করলাগুলোকে ছেড়ে দিলাম। এগুলো যেহেতু অনেকটা তিতো হয়, তাই একটু না ভেজে দিলে প্রচণ্ড তিতো লাগবে, খেতে খাওয়া যাবে না। সেই জন্য করলাটাকে একটু লবণ আর হলুদ দিয়ে একদম হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি সময়ের জন্য ভাজবো না। আর যারা করলার সবজি তিতোর জন্য খেতে চায় না, তারা কিন্তু এই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন। একদম হাই ফ্লেমে লবণ আর হলুদ দিয়ে খুব কম সময়ের জন্য করলাগুলোকে ভেজে নিতে হবে। আর এটা করলে করলার সবজি কিন্তু খুব একটা তিতো হয় না। আর এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মায়ের হাতে করলার সবজি বা যে কোনো তিতো জাতীয় জিনিস আমি খুব একটা তিতো হয় না, খুব লাইট তিতো হয়, যেটা খেতে খুব একটা খারাপ লাগে না। বিশেষ করে যারা তিতো পছন্দ করে না তারাও খেতে পারবে। এক্ষেত্রে আরও একটা টিপস, যেটাতে করলার তরকারি খুব একটা তিতো হয় না, করলাটাকে সবসময় ফুটন্ত ঝোলের ওপর দিতে হবে, যেটা আমি একটু পরে এর মধ্যে দেব। আর এখানে আমি আলুগুলোকে ভালো করে ভেজে তার মধ্যে ঝোল দিয়ে দিয়েছিলাম, আর মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আর ওই ঝোলটা ভালো করে ফুটে উঠলে একদম শেষের দিকে আমি ওর মধ্যে করলাগুলোকে দিয়ে দেব। আর এদিকে কলার তরকারিটা ফুটে উঠলে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর সব শেষেই কলার তরকারিতে আমি একটা ফোড়ন দিয়ে দেব, যেটা আমি বেশিরভাগ সবজিতে দিয়ে থাকি, যেমন ওই তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর রাঁধুনি। ব্যাস এই কটা জিনিস দিয়েই এই কলার তরকারি ফোড়ন দিলে খেতে বেশ টেস্টি হয়, বা আমার কাছে খুব ভালো লাগে। আর আমি ফোড়নটা একদম অল্প তেলে দিচ্ছি, সব কিছু সামান্য একটু পোড়া পোড়া হলে কলার সবজিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস। আর সব শেষে যখন এটা নামাবো, নামানোর আগে এতে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেব, ব্যাস আমার কলার সবজি এদিকে রেডি। মাঝে মাঝে এরকম খুব বেশি মশলা ছাড়া পাতলা ঝোলের সবজি আমাদের দুজনেরই খুব পছন্দের। তবে এখানে আমরা সবসময় পছন্দ মতন মাছ পাই না বলে করতে পারি না, তবুও আমি আমার মতন চেষ্টা করি এটা ওটা দিয়ে তৈরি করার। আর এদিকে যে করলাগুলো ভেজে রেখেছিলাম, ঝোলটা খুব ভালো করে ফোটার পর করলাগুলো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে যে মাছগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি সামান্য ভেঙে দিচ্ছি, যাতে এটা একদম দেখতে আর খেতে দুদিক থেকেই দেশের মতন লাগে। এরপর করলাটা ফুটে এলে এর মধ্যেও আমি সেম ফোড়নটা দিয়ে দেব। আর করলার তরকারিতে রাঁধুনির ফ্লেভারটা তো খুবই ভালো যায়, তাই এর মধ্যে ওই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি, এই ধরনের সবজিতে যখন আমি রাঁধুনিটা ফোড়ন দিই, তার যে ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। আর গোটা রান্নাঘরটা এখন রাঁধুনির ফ্লেভারে ভরে গেছে। কলার সবজি এদিকে আমার রেডি। আমি একটু ঝোল ঝোল রেখেছি, নামানোর আগে এর উপরে সামান্য জিরের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। সবজিটা হতে এখনও কিছুক্ষণ বাকি রয়েছে, ততক্ষণে আমার রান্নাঘরে যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। সঙ্গে 2-1টা বাসনও হয়েছিল, সেগুলো একবারে ধুয়ে নিচ্ছি।
এদিকে আমার করলার সবজি তো রেডি, এখন এটাকে নামানোর পালা। আর এদিকে রান্না করতে করতে আমি কিছুটা ভাতও বানিয়ে নিয়েছি। তার মধ্যে আজ আমি কিছুটা ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম। ভেন্ডি সেদ্ধ খেতে আমার বরাবরই খুব ভালো লাগে। আর যেটা হয়, ওই রান্না করতে করতে আমার খিদেও পেয়ে গেছে, তাই আর খুব বেশি দেরি করব না। রান্না বান্নার শেষে আমি আমার দুপুরের খাবারটাও সেরে নিই। আরও যেহেতু আজ আমার খুব পছন্দের জিনিস রান্না হয়েছে, তাই মনে হচ্ছে খিদেটা একটু বেশি পেয়েছে। তো চলুন নিজের জন্য প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়ি। আর আমার সঙ্গে সঙ্গে এই ধরনের দেশীয় শাকসবজি বা দেশীয় রান্নাগুলো ও খেতে ভালোবাসে। তাই যেদিন এই দেশীয় রান্নাগুলো হয় সেদিন ওকে খুব মিস করি। আর ও তো এই সময় কাজেই থাকে, তাই ওকে সবসময় পাওয়া সম্ভব নয়। তাই ওকে বাদ দিয়েই দুপুরের খাবার শুরু করে দিই। চলুন। আর সেই সঙ্গে আমার আজকের ভ্লগটিও আমি এখানেই শেষ করি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।